আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এবার আসুন সুন্নত। সুন্নতের এক নম্বর সুন্নত হলো আল ইস্তিফতাহ। আল ইস্তিফতাহ, ইস্তিফতাহ মানে আমরা যেটাকে প্রথমে সানা বলি, যেটাকে আমরা প্রথমে সানা, যেটা দিয়ে আমরা সালাত শুরু করি, এটাকে বলা হয় দুআউল ইস্তিফতাহ। ইস্তিফতাহ মানে শুরু করা। যেহেতু এই দোয়ার মাধ্যমে সালাত শুরু হয়, এই জন্য এই দোয়াটার নাম দুআউল ইস্তিফতাহ। এই দুআউল ইস্তিফতাহ পড়া এটা সুন্নত। তো এটা অনেকগুলো দুআউল ইস্তিফতাহ আছে হাদিসের মধ্যে। তো এজন্য আহলুল ইলমগণ বলছেন এক এক সময় এক একটা পড়া এটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা পড়তেন, অনেকগুলো পড়তেন। তো এবং একাধিকও পড়া যায়, তবে একাধিক না পড়াটা উত্তম, একটা পড়াই উত্তম, যে কোনো একটা। তবে সুন্নত নফল সালাতে আপনি সালাতকে দীর্ঘায়িত করার জন্য আপনি দুআউল ইস্তিফতাহ যদি কয়েকটা পারেন, কয়েকটা পড়তে পারেন, সালাত লম্বা করার জন্য, কিয়ামকে লম্বা করার জন্য। আচ্ছা, তো এখানে আপনি কোন সানাটা পড়বেন? সবচেয়ে বিশুদ্ধ রাওয়ায়াতে যেটা সহিহ আল বুখারী এবং মুসলিমে যেটা আসছে সেটি হলো আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারাদ। এটা হলো সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে সানা হিসাবে আসছে। আরেকটা সানা আসছে মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এখানেও আসছে। এটাকে শাইখ আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলছেন। সেটা হলো যেটা আমাদের দেশে বেশি বহুল প্রচলিত, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা সহিহ আল বুখারী এবং মুসলিমে আসে নাই। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ চারটার মধ্যে আসছে। মুসনাদ আহমদও আসছে, কিন্তু বুখারী মুসলিমে আসে নাই। বুখারী মুসলিমে আসছে ওইটা আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তাহাজ্জুদের সালাতে যখন শুরু করতেন তখন অনেক লম্বা সানা পড়তেন। তখন সেখানে সানাটা অনেক লম্বা ছিল। যেমন হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত, রাত্রিকালীন সালাত যখন শুরু করতেন তখন বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাকাল হামদ আনতাল হক ওয়া ওয়া'দুকাল হক ওয়া কাউলুকাল হক ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ আল বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই সানা আসছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সালাতুল লাইলের মধ্যে এই সানা পড়তেন। তো আমি দেখছি যে আপনার মসজিদে হারামে এই যে বিতিরের দোয়া হয়, সালাতুল বিতিরে কাবার সম্মানিত ইমামেরা যে দোয়া করেন, সেই দোয়ার মধ্যে এই দোয়াটা করা হয়। এটা এই দুআউল ইস্তিফতাহ, এই কথাগুলো শাইখ সুদাইসের দেখবেন প্রতি বছরে যে রমাদানের যে বিতিরের দোয়া, সেই দোয়ার মধ্যে এইগুলা আছে, এই কথাগুলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত এরকম সানা পড়তেন, দোয়া পড়তেন, এগুলাকে সবগুলাকে উনি ওই ভিতরে
একসাথে পড়েন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এগুলো সলাতুল লাইলেই পড়তেন, আর বিতির তো সলাতুল লাইল, এই জন্য বিতিরের দোয়ার মধ্যে এগুলো পড়তেন। আরো অনেকগুলো সানা আছে। ওয়াজ্জাহাতু ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআন কারীমের আয়াত, কিন্তু কোরআনের আয়াত হলো ইন্নী ওয়াজ্জাহাতু, কিন্তু যখন সানা পড়বেন ইন্নী হবে না, ওয়াজ্জাহাতু থেকে শুরু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে সানা হিসাবে পড়তেন তখন ইন্নী বলতেন না, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা, তাহলে 1 নম্বর সুন্নাত পেলাম আমরা, কি বলে গেছেন? 1 নম্বরটা কি? সানা। সানার আরেক নাম কি? জি, দোয়াউল ইস্তিফতাহ। দোয়াউল ইস্তিফতাহ এটাও দোয়া। অনেকে সানা মানি দোয়া বুঝে না, অনেকে নামাজ শেষ হলে দোয়ার জন্য বসে থাকে। বাঙালি এত মূর্খ, এত জাহেল যে সলাৎ শেষ হয়েছে এরপরে আবার দোয়ার জন্য বসে থাকে, অথচ তার সলাৎ শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। তার সলাৎ শুরুই হয়েছে দোয়াউল ইস্তিফতাহ, দোয়া দিয়ে শুরু হয়েছে, আবার শেষ হয়েছে দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে মাসুরা দিয়ে শেষ হয়েছে, দোয়ায়ে ইস্তিফতাহ দিয়ে শুরু হয়েছে। তার ভিতরে সবটাই দোয়া, সে তখন যা করছে সবে দোয়া, কিন্তু সে তো বুঝে নাই দোয়া কি জিনিস। এখন সে সালাম ফিরানোর পরে বসে রয়েছে দোয়া, দোয়া হইব। এখন দোয়া হয় নাই। আমি এক জায়গায় সম্মিলিত এরকম করি নাই, সম্মিলিত দোয়া করি নাই। তা একজন আসি বলতেছে, ভাত খাইলাম পানি খাইলাম না, অসমাপ্ত রয়ে গেল। খাইছি খুব ভালো, একবারে পোলাও বিরিয়ানি খাইছি, কিন্তু পানি খাওয়া হইল না শেষে দিয়ে। এই যে দোয়া বুঝে নাই, এই জন্য সানা না বলি বলতে হবে যে এটা দোয়াউল ইস্তিফতাহ। তুমি যেটা পড়তে হে মনে করে সানা পড়তেছে, সানা যে কি জিনিস এটা তো আর বুঝে নাই। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দোয়া। আচ্ছা, 1 নম্বর সুন্নত আমরা বললাম। এবার আসেন 2 নম্বর সুন্নত। জালু কাফিল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফাওকাস সাদর হিনাল কিয়াম ক্বাবলার রুকুয়ে ওয়া বাদাহু। অর্থাৎ আপনার 2 নম্বর যেই সুন্নতটা সেটা হলো হাত বাঁধা। 2 নম্বর সুন্নতটা হলো কি? হাত বাঁধা। হাত খোলা রাখা সুন্নত না, হাত বেঁধে রাখা সুন্নত। প্রথম মনে রাখবেন, হাত খোলা রাখা সুন্নত না, হাত কি বেঁধে রাখা সুন্নত। এই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে হলো হাত কোথায় বাঁধবো এটা নিয়ে একতলাপ হয়, কিন্তু আপনার আফ্রিকা মহাদেশের একতলাপ হলো হাত কি বাঁধবো না খুলে রাখবো, এটার একতলাপ। ওখানে কিন্তু কোথায় বাঁধবো এটা নিয়ে একতলাপ নাই। আফ্রিকা মহাদেশে হাত কি আপনি বুকের উপর বাঁধবেন না পেটের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, কোথায় এটা নিয়ে কোনো একতলাপ নাই। একতলাপ হলো আপনি বাঁধবেন না খুলে রাখবেন। তো ওখানে কিন্তু শক্তিশালী হলো খুলে রাখার দল, হাত না বেঁধে খুলে রাখা। দেখবেন যে আফ্রিকান যারা আসে হজে আসলে দেখেন না, হজে উমরায়, যে এরা অসংখ্য মুসলিম হাত কি করে? খুলে রাখে। এই মত তাদের কাছে শক্তিশালী। তারা বলে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে হাত বাঁধেন নাই, এই জন্য তারা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মহব্বত করে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন, এই জন্য তারা হাত বাঁধেন না। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন এবং 4 ইমামের মধ্যে অন্যতম। তিনি হলেন মদিনার ইমাম ও আহলেল মদিনা, মদিনার একজন ইমাম, মদিনার অধিবাসী। তো এজন্য তারা এই সকল ইমামের মধ্যে, যেহেতু তিনি মদিনার ইমাম, তার পিছনে অনেক তাবেঈনে কেরাম সালাত আদায় করছেন। উনি ছিলেন তাবেঈন, কিন্তু তার পিছনে অনেক বড় বড় তাবেঈরা সালাত আদায় করতেন। এই কারণে তার বিষয়টাকে তারা অগ্রাধিকার দেন। কিন্তু বিশুদ্ধ মত হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাত খোলা রাখতেন না, কিন্তু তিনি শেষ সময়ে কিছুদিন হাত খোলা রেখেছেন। তার উপরে নির্যাতন করা হয়েছিল। তৎকালীন শাসক তার হাতে আঘাত করছিল, আঘাত করার কারণে তিনি হাত বেঁধে রাখতে পারতেন না, হাত উপরে তুলতে পারতেন না, এজন্য হাত ছেড়ে দেওয়া থাকত।
তো ওই অবস্থায় আফ্রিকা থেকে যারা আসছিলেন তারা দেখছেন যে ইমাম মালিক রাহমাহুল্লাহ হাত বাঁধেন নাই। তো তারা এলাকায় গিয়ে বলছেন যে আমরা ইমাম মালিককে দেখছি যে ইমাম মালিক হাত বাঁধেন নাই, তো এই কারণে তারা আর হাত বাঁধে না, এখন খুলে রাখার মতটাকে অগ্রাধিকার দেয়। তারপরে তারা বলে যে হাত বাঁধলে খুশু খুজু কমে যায়, হাত ছেড়ে দিলে খুশু বেশি থাকে। আমরা মনে করি হাত বাঁধলে খুশু বাড়ে, কিন্তু তাদের যুক্তি হলো, আফ্রিকান আপনার ওলামায়ে কেরামের যুক্তি হলো যে হাত খোলা রাখলে আপনার খুশু খুজু বাড়ে। তারা বলে যে আমরা হাত একবারে সোজা করে রাখলাম, মনোযোগের সাথে সামনের দিকে রাখলাম, এটাতে চলাতে খুশু খুজু বাড়ে। আরো ওনাদের অনেক দলিল আছে এটার ব্যাপারে। তো যাই হোক, ওখানের একতলাপ হলো ওইটা, আর আমাদের দেশে হলো সবাই একমত হাত বাঁধতে হবে। তা আমরা এখানে সুন্নত পাইলাম যে হাত বেঁধে রাখতে হবে, এটাই হলো সুন্নত। এবার আসেন কোথায় বাঁধবো। দেখ, বাঁধার ব্যাপারে আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর উনি একটা বই লিখছেন যে হাত বাঁধার স্থান সমূহ দালিলিক পর্যালোচনা। তিনি সেখানে হাত বাঁধার যতগুলো স্থান হাদিসে পাওয়া গেছে সবগুলো হাদিসকে উনি একত্রিত করছেন। তো সেখানে অনেক জায়গায় হাত বাঁধার কথা পাওয়া গেছে। যে হাদিসগুলো পাওয়া যায়, একটা পাওয়া যায় আপনার গলার নিচে, এই একেবারে গলার নিচেই এই জায়গায় হাত বাঁধা, এরকমও কিন্তু কিছু মুসলিম বাঁধে একেবারে এই জায়গায়। হ্যাঁ, এই ব্যাপারেও কিন্তু হাদিস আছে। তারপরে আরেকটা হলো ফাওকাস সদর, সদরের উপর মানে বুকের উপরে বাঁধা। আরেকটা হলো নাভির উপরে, বুকের নিচে মানে পেটের উপরে মাঝ বরাবর। এই জন্য দেখবেন যে কাবার কোন কোন ইমাম একটু পুরো বুকের উপরে না বেঁধে একটু নিচে এরকম করে বাঁধেন। হ্যাঁ, তারপরে আরেকটা হলো নাভির নিচে, তাহাতা সুররা। তো এই ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারেই হাদিস আছে। তো যতগুলো হাদিস পাওয়া যায় এগুলোর সবগুলো হাদিসের মধ্যেই দুর্বলতা আছে, মানে কম বেশি দুর্বলতা আছে। এই কারণে এটা ওয়াজিব হয় নাই, মানে হাত বাঁধাটা ওয়াজিব হয় নাই এই কারণে। বাকিগুলো ওয়াজিব হয়েছে, যেমন ধরেন আল্লাহু আকবার বলাটা ওয়াজিব, তাকবীর বলাটা, রুকুর মধ্যে তাসবিহ বলাটা ওয়াজিব, কিন্তু হাত বেঁধে রাখাটা ওয়াজিব না। হাত বেঁধে রাখাটা কি সুন্নত। কেন সুন্নত? এটার ব্যাপারে আসলে যতগুলো হাদিস পাওয়া গেছে স্ট্রং শক্তিশালী কোনো হাদিস এরকম পাওয়া যায় নাই। তবে দুর্বলের মধ্যেও তো সবল থাকে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো আপনার ফাওকাস সদর, মানে বুকের উপরে হাত বাঁধার দলিলগুলো সবচাইতে শক্তিশালী। এই কারণে আমরা বলবো যে এটাই সবচাইতে প্রাধান্যযোগ্য মত, এটাই সবচাইতে বিশুদ্ধ মত, বুকের উপরে হাত বাঁধা। এই কারণে আমরা দেখি আমাদের দেশে কিন্তু মা বোনেরা বুকের উপরে হাত বাঁধেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যেটা বিশুদ্ধ মত সেটার উপরে পুরুষও আমল করবে, নারীও আমল করবে, একটার উপরে করবে। যদি আমি মনে করি নাভির নিচেরটাই বিশুদ্ধ, তো পুরুষও নাভির নিচে, নারীও নাভির নিচে বাঁধবে। আর যদি মনে করি যে আপনার বুকের উপরেরটাই বেশি বিশুদ্ধ, তাহলে পুরুষও বুকের উপরে, নারীও বুকের উপরে বাঁধবেন। ইসলাম এমন কাউকে এমন অধিকার দেন নাই যে যিনি আল্লাহ রসুলের হাদিসকে বাক করে দিবেন, এটা পুরুষেরা আমল করো, এটা নারীরা আমল করো। যেহেতু হাদিসের দুইটাই পাওয়া গেছে, এই জন্য পুরুষেরা একটা আমল করো, নারীরা একটা আমল করো। আমাদের দেশের একজন পীর সাহেব বলছেন যে এই বুকের উপরে হাত বাঁধার হাদিস দুর্বল আর নাভির নিচের হাত বাঁধার হাদিস শক্তিশালী। তো পুরুষেরা শক্তিশালী, এজন্য পুরুষেরা শক্তিশালীটা আমল করবে, আর যেটা দুর্বল, নারীরা দুর্বল, এই জন্য নারীরা দুর্বলটা আমল করবে। নাউজুবিল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে তামাশা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে বেয়াদবি করা। ইসলাম এরকম কোনো অধিকার দেয় নাই যে আমি এইভাবে ভাগ করে দেওয়ার। এজন্য বরং আল্লাহ পাক নারী পুরুষ সবাইকে দুর্বল করে বানাইছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক বলেন আমি পুরা মানব জাতিকে দঈফ করে বানাইছি, দুর্বল করে বানাইছি। তাহলে তো পুরা মানব জাতি পুরুষ নারী সবাই মিলে আবার সহিহ হাদিস বাদ দিয়ে খালি দঈফ হাদিসের আমল করতে হবে।
যেহেতু দুর্বল, হাদিস দুর্বল, শক্তিশালী হাদিসের আর আমল লাগবে না। এগুলো হলো আল্লাহর দিন নিয়ে তামাশা করা, খেল তামাশা করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে 2 নম্বর সুন্নত হাত বেঁধে রাখা। কোথায় বেঁধে রাখা? এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন ফাওকাস সাদর। তবে এখানে আরেকটা ইখতিলাফ আছে, সেটা হলো রুকুর পরে হাত বেঁধে রাখবে না ছেড়ে দিবে। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত হলো রুকুর পরেও হাত বেঁধে রাখবে। এই জন্য তিনি বলছেন কাবলার রুকু ওয়া বাদাহু, রুকুর আগেও রুকুর পরেও। তবে এখানে শাইখ আলবানী রাহিমাহুল্লাহর মত হলো না, পরে আর বেঁধে রাখবে না, পরে হাত ছেড়ে দেওয়া থাকবে। তো একই হাদিস দিয়ে তারা উভয়ে দলিল পেশ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতেন। তো এখন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত হলো পূর্বের অবস্থা মানে কি? রুকুতে যাওয়ার আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বাঁধাই ছিল, তাহলে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধে রাখতেন। কারণ আপনি হাত ছেড়ে দিয়ে যদি দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় জিকির আজকার করেন, তাসবিহ পড়েন, তা একজন দেখলে আপনি সলাতে আছেন না সলাতে না এটা বুঝাই যাবে না। আমরা তো উঠিয়ে নামি, এই জন্য আমাদের তো সমস্যা হয় না, কিন্তু কোন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে জিকির করে, তাসবিহ লম্বা করে, তাহলে তো তার সে সলাতে আছে না সলাতে না বুঝাই যাবে না। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত হলো যে আগে এবং পরে হাত বেঁধে রাখতে হবে। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন না, পরে যাওয়ার আগের অবস্থায় ফিরে যাওয়ার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দাঁড়ানো অবস্থায় স্থির অবস্থায় ছিলেন, আবার স্থির অবস্থায় চলে যাবেন। আর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যখন সালাত শুরু করতেন তখন হাত বেঁধে রাখতেন, কিন্তু রুকু থেকে উঠে হাত বেঁধে রাখতেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায়নি। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন না, হাত আর বেঁধে রাখা যাবে না। এই জন্য আমরা মনে করি যারা বেঁধে রাখতেছেন তারাও সঠিক আমল করতেছেন, যারা ছেড়ে দিচ্ছেন তারাও সঠিক আমল করছেন, যেহেতু এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই, দুটাই ইজতিহাদের ভিত্তিতেই। আচ্ছা, এখন আসেন হাতটা কেমনে বাঁধবেন, কোন জায়গায় রাখবেন। এখানে আপনার 3টা জিনিস, এই 3টা জিনিস সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাতের মধ্যে 3টা অংশ, হাতের মধ্যে 3টা অংশ, একটা হলো রুস্ক, একটা হলো সায়েদ, একটা হলো জেরা। কয়টা জিনিস বলছি? এটার নাম রুস্ক, এটার নাম রুস্ক, এটার নাম সায়েদ, এটার নাম জেরা। 3টা পার্ট এখানে। এটা হলো রুস্ক, এটা হলো সায়েদ, এটা হলো জেরা। তাহলে এখন হাত কোথায় বাঁধবে? এখন এই ব্যাপারে 3 ধরনের হাদিসে আছে। একটা হলো রুজগের উপরে ডান হাতের তালু, বাম হাতের রুজগের উপরে, রুজগ এটার উপরে। তাহলে আপনি এখানে এই যে তালু রাখলেন এটার উপরে, এভাবে ডান হাতের তালু, বাম হাতের কি রুজগ, মানে এই যে কবজিটা, কবজির উপরে, কবজিটার উপরে তালু রাখছেন, এটাও সহি। আরেকটা হলো সায়েদের উপরে আপনার হাতের তালু, তার অর্থ হলো কোনোই কোনোই মিলে দিলেন, আর এখানে সায়েদের উপরে আপনার তালুটা সায়েদের উপরে, ডান হাতের তালু বাম হাতের সায়েদ এই অংশের উপরে থাকবে। আরেকটা হলো জেরা, ডান হাতের তালু বাম হাতের জেরা, জেরার উপরে। 3টাই সহি। রুজগের উপরে তালু থাকলেও ঠিক আছে, সায়েদের উপরে থাকলেও ঠিক আছে, জেরার উপরে থাকে। তবে জেরা থেকে আর এদিকে যাওয়া যাবে না। কিছু কিছু মানুষকে দেখা যায় এমনি থাকে, এটা সুন্নতের খেলাফ, এটা জানে না, মানে শিখেও না, জানার চেষ্টাও করে না, এমনি এখানে ধরে রেখেছে। কিন্তু হাত এর বাহিরে যাবে না, কোনোর এদিকে থাকতে হবে, জেরা এ পর্যন্ত, এদিকে জেরার এদিকে থাকবে, জেরার ওইদিকে যাবে না, এভাবে ধরে রাখতে পারবে না, বা এইদিকে যাবে না, এই জেরা পর্যন্ত থাকবে, হাত দিয়ে এটা ধরে রাখবে না এইভাবে। কিছু কিছু মানুষ এরকম দেখা যায়, এরকম ধরে রাখলে সেটা সুন্নতের খেলাফ। তাহলে আমরা পেলাম বুকের উপরে হয় ডান হাতের তালু রুজগের উপরে, অথবা সায়েদের উপরে, অথবা জেরার উপরে, এর থেকে আর ওইদিকে যাবে না। ঠিক আছে? 2 নম্বর হলো হাত বাঁধা। আচ্ছা, 3 নম্বর আসি রাফউল ইয়াদাইন। সালাতের সুন্নত হলো রাফউল ইয়াদাইন, মানে 2 হাতকে উত্তোলন করা। কোন পর্যন্ত? জি,
হয় আপনার হাজওয়াল মানকাবাইন অথবা হাজওয়াল উজুনাইন, দুইটার যে কোনো একটার উপরে আমল করতে হবে। দুইটার একটা বলতে মানে এটা হলো মানকাবাইন মানে এই আপনার এই আঙ্গুলের মাথা এ পর্যন্ত উঠবে, এর উপরে যাবে না, মানে কাঁধের উপরে যাবে না, কাঁধের নিচে থাকবে, এটা হলো হাজওয়াল মানকাবাইন। আর একটা হলো সোহমাত উজুনাইন মানে কানের লতি। তো কানের লতি মানে কানের লতির উপরে যাবে না, কানের লতির নিচে থাকবে। কিন্তু আমাদের দেশে শুরুই করে কানের লতির দড়ি এমনি করি, তারপরে যাই উপরের দিকে থাকে। এটা সুন্নতের পুরোপুরি খেলাফ, এবং সব মাযহাবের ঐক্যমতে এটা সুন্নতের খেলাফ। মানে সর্বোচ্চ আপনার এটা সীমা কাঁধ বরাবর থাকবে, কাঁধ থেকে উঠলে কানের লতি পর্যন্ত যাইতে পারবে, কানের লতির উপরে আঙ্গুল যাবে না। কিন্তু আমাদের সমাজে মনে করে বৃদ্ধাঙ্গুলি থাকবো এখানে আর আঙ্গুল সব থাকবো আরো উপরে, কিন্তু এটা সুন্নতের খেলাফ। কেউ এমনি ধরে থাকে। আর খেয়াল রাখতে হবে রাফুল ইয়াদাইন করার সময় হাত কিবলামুখী থাকবে, হাতকে পুরোপুরি কিবলামুখী রাখতে হবে, সামনের অংশটাকে একটু হালকা কিবলামুখী করে বাঁকা করে রাখতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত তুললে এই পর্যন্ত, আর এই পর্যন্ত তুললে এই পর্যন্ত, কানের লতির নিচে। আচ্ছা, এই রাফুল ইয়াদাইন প্রথমবার রাফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময়, একবার রাফুল ইয়াদাইন করতে হবে তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, প্রত্যেকবার রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। আর একবার হলো তাশাহুদে আউয়াল থেকে যখন উঠবে তখন, প্রথম বৈঠক থেকে যখন দাঁড়াবে আবার উঠে রাফুল ইয়াদাইন করবে। আচ্ছা, একজন মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে কয়বার রাফুল ইয়াদাইন করবে? জি, 5 বার। মানে 2 রুকুর মধ্যে 4 বার, আর তাকবীরে তাহরিমার সময় একবার, 5 বার। 4 রাকাত সালাতে কয়বার? জি, 10 বার। তো এখানে একটা বাড়লো কেমনে? দ্বিতীয় রাকাতের পরে উঠার পরে আরেকটা রাফুল ইয়াদাইন, এখানে 10 বার। এই রাফুল ইয়াদাইন গুলো করা সুন্নত। এই রাফুল ইয়াদাইনের ব্যাপারে 60 শতাধিক সহিহ হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাব রচনা করেছেন শুধু এই জুজউ রাফুল ইয়াদাইন। তিনি এই রাফুল ইয়াদাইন সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে সংকলিত করেছেন এক জায়গায়। তো এখানে প্রায় 4 শতাধিক হাদিস এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একত্রিত করেছেন শুধু রাফুল ইয়াদাইন সংক্রান্ত। আচ্ছা, কেউ কেউ বলেন যে রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে করছেন, পরবর্তীতে করেন নাই। আচ্ছা, যদি পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন তাহলে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা কি বিষয়টা জানতে পারলেন না? এত ইজতিহাদ, এত গবেষণা, এত পর্যালোচনার পরেও এই 3 ইমাম, ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান সাউরি, আরো অসংখ্য ইমাম, তারা জানতে পারেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করছেন পরে করেন নাই, আগে এটা ছিল পরে মানসুখ হয়ে গেছে। ওই মানসুখের হাদিস কি উনাদের কাছে পৌঁছে নাই? এটা কিন্তু খালি মানে আহলুল হাদিসেরা করে এমন না, এটা শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবেও এই রাফুল ইয়াদাইন করাটা সুন্নাত। তাহলে বোঝা যায় জমহুর আহলুল ইলম, অধিকাংশ ইমাম তাদের সকলের মত হইল এটা কি? এটা সুন্নাত, রাফুল ইয়াদাইন করাটা সুন্নাত না, হানাফি মাযহাবে করা সুন্নাত না। আর যারা বলছেন যে করা সুন্নাত না, তারা একটা হাদিসকে দলিল হিসাবে শক্ত করে ধরেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না? সবাই বললেন হ্যাঁ দেখান। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাকবীরে তাহরিমার সময় রাফুল ইয়াদাইন করছেন, পরবর্তীতে আর রাফুল ইয়াদাইন করেন নাই। তো ওখানে হাদিসে আসছে যে লাম তাউদ, মানে আব্দুল্লাহ বিন মাসউদ আর পুনরাবৃত্তি করেন নাই, রাফুল ইয়াদাইনের পুনরাবৃত্তি করেন নাই। এই হাদিসটা অনেকগুলো সনদে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে আসছে।
তো এই হাদিসের উপরে ভিত্তি করে যারা করেন না তারা বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করছেন পরে করেন না। তো ঠিক আছে, আব্দুল্লাহ বিন মাসউদ যদি জানেন, অথচ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত রাফল ইয়াদাইন করতেন, এই মর্মে ইমাম বুখারী ওই জুজু রাফল ইয়াদাইনের মধ্যে হাদিস আনছেন। তাহলে বর্ণনাকারী যদি হাদিসের বিপরীত আমল করে, তার অর্থ হলো ওই হাদিসের মধ্যে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে। অত যিনি আব্দুল্লাহ বিন মাসউদের ওই হাদিসটা বর্ণনা করছেন, তিনি আব্দুল্লাহ বিন মাসউদের রাফল ইয়াদাইন করছেন, এটা উনি হয়তো খেয়াল করেন নাই বা কোনো একটা কারণ হয়েছে। অথবা লাম তাউদ এই শব্দটা ছিল না, পরবর্তীতে কেউ এখানে যুক্ত করছে। হাদিসের মধ্যে এরকম হয়, একটা সহিহ হাদিসের মধ্যেও কিছু অংশ যোগ করে দেয়। যুগে যুগে অনেক সময় অনেক হাদিসের মধ্যে যোগ করে দেওয়া হয়েছে। যেমন ওই যে একটা হাদিস আছে সবটুকু সহিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ ঘরে ঢোকার সময় যদি এই জিকিরগুলো করে, শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়, শয়তান কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। এর সাথে একটা অংশ পরবর্তীতে যুক্ত করে দেওয়া হয়েছে যে সকল শিশুরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এই দোয়া পড়তে পারে না, তাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় তাবিজ ঝুলাই দিতেন, লিখে ঝুলাই দিতেন। এই যে লিখে ঝুলাই দিতেন পরের অংশটা, এই অংশটা পরবর্তী কোনো সময় কেউ সংযুক্ত করছে। এই জন্য একই হাদিসের প্রথম অংশ সহিহ, শেষের অংশ দঈফ। তো এইরকম লাম তাউদের ব্যাপারে অনেক কথাবার্তা আছে। তো আমরা এগুলো যুগে যুগে ইমামরা পর্যালোচনা করে ফেলছেন, আমরা আর নতুন করে এখন এই সময় পর্যালোচনার দরকার নেই। আমরা বলবো যে আইম্মায়ে কেরাম আলোচনা পর্যালোচনা করার পরে যেটা দেখা গেছে সেটা হলো অধিকাংশ জমহুর আহলুল ইলম রাফল ইয়াদাইন করার পক্ষে মত দিয়েছেন। যদি আমরা 4 ইমামও ধরি তো 3 ইমামেই রাফল ইয়াদাইন করার পক্ষে মত দিয়েছেন, আরেক ইমাম দেন নাই। তো না দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই জন্য রাফল ইয়াদাইন করাটাই সুন্নত। তবে যদি কোনো ভাই ওই ইমামের কথা শুনে যদি রাফল ইয়াদাইন না করেন, তা আমরা বলবো না যে তার নামাজ বাতিল হয়ে গেছে, তার সালাত বাতিল হয়ে গেছে, এটা আমরা বলবো না। এই জন্য যিনি রাফল ইয়াদাইন করেন উনিও আমার ভাই, যিনি রাফল ইয়াদাইন করেন না উনি আমার মুসলিম ভাই। এটার কারণে মুসলিম ভ্রাতৃত্বের মধ্যে কোনো বিভক্তি হবে না, নষ্ট হবে না। এই জন্য এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না। জি জি। তো এই জন্য এই রাফল ইয়াদাইন হাত বাঁধার স্থান আরো যে যে জায়গাগুলোতে একতলাফ আছে, যেমন আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে, এই একতলাফ গুলোর কারণে কারো সালাত বাতিল হবে না। তবে কেউ কারো প্রতি হিংসা, বিদ্বেষ, গালাগালি এগুলো করা যাবে না, এগুলা করা হারাম। কিন্তু এই কাজগুলো করা সুন্নত, এগুলো না করলে সালাতের অসুবিধা হবে না। কিন্তু এগুলো করার কারণে কোনো ভাইকে যদি আপনি খারাপ দৃষ্টিতে দেখেন, খারাপ কথা বলেন, আপনি কবিরা গুনাহ করলেন, এটা হারাম। এই জন্য এই বিষয়গুলো, সুন্নত বিষয়গুলো, মুস্তাহাব বিষয়গুলোর ব্যাপারে আমাদের এই খেয়াল রাখতে হবে। তাহলে 3 নম্বর সুন্নত কি বলছি, যে বলে গেছেন না, রাফল ইয়াদাইন করা। 3 নম্বর সুন্নত হলো রাফল ইয়াদাইন করা। এবার আসেন 4 নম্বর সুন্নত, রুকুতে সাজদার তসবির মধ্যে একবারের বেশি করা, মানে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা একবারের বেশি একাধিকবার। 3 বার পর্যন্ত আপনি গুনবেন, 3 বারের পরে আর গুনবেন না। 3 বারের পরে জোর হোক আর বেজোর হোক খালি পড়তে থাকবেন, 10 বার, 20 বার, 30 বার, 40 বার। কারণ আপনি এবার গণা নিয়ে ব্যস্ত থাকলে আপনার সমস্যা তৈরি হবে সালাতের মধ্যে। এই জন্য 3-এর পরে আর গণার দরকার নেই। আর এবার কয়বার হইতেছে, জোর হইতেছে না বেজোর হইতেছে, আর কোনো দরকার আপনার গণার প্রয়োজন নেই। 4 নম্বর যে সুন্নত সেটি হলো আপনার রুকু থেকে দাঁড়ানোর পরে আপনি যখন রাব্বানা ওয়া লাকাল হামদ বলবেন, এর সাথে আপনি আরো বৃদ্ধি করা, খালি রাব্বানা ওয়া লাকাল হামদ বলে বসে না থেকে বৃদ্ধি করবেন। কি বৃদ্ধি করবেন? হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। তারপরে মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দ আহলাস সানাই ওয়াল মাজদ আল্লাহুম্মা তাহহিরনি বিস-সালজি ওয়াল বারাদি ওয়াল মাইল বারিদ আল্লাহুম্মা তাহহিরনি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাল ওয়াসাখ। এই যে যেগুলো বললাম এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেন।
তো যদি আপনি সবগুলো বলেন তাহলে অনেকক্ষণ দাঁড়াইতে হবে। তো এই রকম মানে শুধু রাব্বানা ওয়া লাকাল হাম বললেও ওয়াজিব আদায় হবে, এর থেকে বেশি বলাটা সুন্নত। তাহলে 4টা গেল। 5 নম্বর সুন্নত, আপনার 2 সাজদার মাঝখানে রব্বানা ওয়া লাকাল হাম, আল্লাহ রাব্বিগ ফিরলি, শুধু রাব্বিগ ফিরলি বললে আমরা বলছি যে ওয়াজিব আদায় হবে। এখানে বৃদ্ধি করা, এখানে ওই যে 7টা জিনিস আমরা যেটা বললাম, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এভাবে 7টা জিনিসের এই দোয়াগুলো করা, এরকম অর্থাৎ একের অধিক বেশি করা, এটা সুন্নত। তারপরে 6 নম্বর সুন্নত যেটা, সেটি হলো জালুর রাসে হিয়াল জহর ফির রুকু, মানে রুকুর মধ্যে ফিটকে সমান করে রাখা। রুকুর মধ্যে কি করা? পিঠকে সমান করে রাখা, মানে মাথা পিঠ পিছনের অংশকে সমান করে রাখা রুকুর মধ্যে, এটা সুন্নত। এখন কেউ যদি মাথা উপরের দিকে তুলে রাখে অথবা উটের পিঠের মতো আপনার পিঠকে উপরের দিকে তুলে রাখে, এগুলো সুন্নতের খেলাফ। এরপর আপনার 7 নম্বর সুন্নত যেটা, সেটি হলো মুজাফাতুল আজুদাইন আনিল জামবাইন, মানে আপনার 2 হাতের বাহুকে আপনি 2 পাশ থেকে আলাদা করে রাখবেন, মানে দুটা লাগায় রাখবেন না এইভাবে। অনেকে সাজদার মধ্যে এইভাবে লাগায় রাখে, এইভাবে লাগায় রাখা যাবে না, দুটাকে কি করতে হবে? আলাদা রাখা। তারপর ওয়াল বাতনে আনিল ফাখিজাইন, ফ্যাটকে রানের থেকে আলাদা করে রাখা, রানের সাথে মিলে রাখা যাবে না। আর ওয়াল ফাখিজাইনে আনিস সাকাইনে ফিল উজুদ, এবং 2 রানকে পিছনের পায়ের সাথে লাগায় রাখা যাবে না। বুঝে আসছে কথাটা? মানে সাজদা করার সময় প্রথম কথা, হাতকে এইভাবে লাগায় রাখা যাবে না, হাতকে আলাদা রাখতে হবে। দ্বিতীয় কথা, পেটকে রানের সাথে মিলে রাখা যাবে না, আলাদা রাখতে হবে। সাজদা করতে যায় পেটের মানে রানের সাথে মিলে দিল, এরকম মিলানো যাবে না। আরেকটা হলো পিছন দিয়ে আপনার রানকে পায়ের সাকের এই অংশের সাথে মিলে রাখা যাবে না, সেখানে আলাদা থাকতে হবে। অনেক সময় মহিলারা লাগায় রাখে, হ্যাঁ, এই লাগায় রাখাটা সুন্নতের খেলাফ। পিছনে লাগায় রাখা যাবে না, পিছনের অংশ আলাদা রাখতে হবে, এই অংশ আলাদা রাখতে হবে, এই অংশ আলাদা রাখতে হবে সাজদার মধ্যে, এটা সুন্নত। 8 নম্বর সুন্নত রাফউজ যারাআইন আনিল আরদে হিনাস সুজুদ, 2 হাতের এই বাহুকে লাগাই রাখা যাবে না, 2 হাতের বাহুকে আপনার তুলে ফেলতে হবে, তুলে রাখতে হবে। অনেকে দেখবেন আমাদের দেশে নামাজ পড়তে গেলে এই 2টারে লাগাই দেয়, কুকুরের বসার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কুকুরের বসার মতো হাত বিছিয়ে রাখতে নিষেধ করেছেন। এবং আপনার এই সহিহ আল বুখারীর 828 নম্বর হাদিস, ফাইদা সাজাদা ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা করতেন তখন তার 2 হাতকে বিছিয়ে রাখতেন না, গায়রা মুফতারিশিন বিছিয়ে রাখতেন না, ওয়ালা কাবিদিহিমা, এবং হাত দুটাকে লাগাইও রাখতেন না, হাতকে বিচ্ছিন্ন রাখতেন, মাটির সাথে কখনো বিছিয়ে রাখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অথচ আমাদের দেশে অহরহ, এবং দেখা যায় কোন কোন আলেমকেও যে এইভাবে হাত লাগায় রেখেছে, এরকম লাগায় রাখে, অনেক দেখা যায়। অথচ হাদিসে স্পষ্ট এটা নিষেধ করা হয়েছে। সুন্নত হইলো হাত না লাগিয়ে রাখা। তাহলে কয়টা গেল? 8টা। 9 নম্বর সুন্নত আমরা সংক্ষেপে শেষ করি। 9 নম্বর সুন্নত হলো জুলুসুল মুসাল্লি আলা রিজলিহিল ইউসরা মাফরুশা, মানে 2 ধরনের বসা, একটাকে বলা হয় ইফতারাশ আর একটাকে বলা হয় তাওয়াররুক। ইফতারাশ আর তাওয়াররুক 2টা মনে রাখবেন, একটা হলো ইফতারাশ আর একটা হলো তাওয়াররুক। ইফতারাশ হলো ডান পা তুলে বাম পায়ের উপরে বসা, এটার নাম হলো কি? ইফতারাশ। তাওয়াররুক হলো ডান পা খাড়া থাকলো নিতম্বের উপরে বসা, এটার নাম হলো তাওয়াররুক। হ্যাঁ, মানে ডান পার নিচে দিয়ে বাম পা দিয়ে নিতম্বের উপরে বসা, এটার নাম হলো তাওয়াররুক। আচ্ছা, এখন হলো 2 সাজদার মাঝখানে এবং প্রথম বৈঠকে আপনি ইফতারাশ বলবেন। ইফতারাশ মানে
2 রাকাত বিশিষ্ট সালাত, ওইটাতে তো একাধিক বৈঠক নাই, ওই বৈঠকটা কি হবে? ইফতারাশ হবে। 2 সেজদার মাঝখানে ইফতারাশ হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক, এখানে কি হবে? ইফতারাশ হবে। আর যখন তৃতীয় রাকাতে বসবো, চতুর্থ রাকাতে বসবো, ওই বসাটা প্রথম বসার মতো হবে না, সেটা হবে তাওয়াররুক। এজন্য আরব দেশে আপনি ওই জামাতে শরীক হইলে সহজে আপনি বুঝতে পারবেন এটা 4 রাকাতের বৈঠক না 2 রাকাতের বৈঠক। বাংলাদেশে বোঝার কোনো কায়দা নাই। মুসল্লি বুঝতে পারে যে এই যে ইমাম বসলেন, মুসল্লিরা বসলেন, এটাকে 2 রাকাতের বৈঠক না 4 রাকাতের বৈঠক, আপনি এটা সহজে বুঝে যাবেন। 3 রাকাতে ওইভাবে বসেন, হ্যাঁ, কিন্তু বিতিরের 3 রাকাতে ওইভাবে বসা হবে না, বিতিরে ইফতারাশ হবে। কি জন্য ইফতারাশ হবে? বিতিরে তো 2 রাকাতের পরে বসবেন না, বৈঠকে তো একটা। আর বৈঠক 2টা করলেও প্রথম বৈঠকের পরে তো সালাম ফিরে ফেলছেন, পরে তো 1 রাকাত। এজন্য আপনার বিতিরের বৈঠক ইফতারাশ হবে, তাওয়াররুক হবে না। এই ইফতারাশটা সুন্নাত, 9 নম্বর সুন্নাত। মানে প্রথম বৈঠক একাধিক বৈঠকওয়ালা নামাজের প্রথম বৈঠক এবং 2 সেজদার মাঝখানে এই বৈঠকটা ইফতারাশ করা সুন্নাত। 10 নম্বর সুন্নাত হলো 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকটা তাওয়াররুক করা, এটা একটা সুন্নাত। 11 নম্বর সুন্নাত আপনার বৈঠকের মধ্যে হাতকে আপনার পেঁচিয়ে রেখে শাহাদাত আঙ্গুলকে কিবলামুখী রাখা, এটাও সুন্নাত। মানে এইভাবে রাখতে হবে, এই 2টা আঙ্গুল এভাবে মিশিয়ে এই 2টা আঙ্গুলের মাথা একসাথে দিয়ে এটাকে সরাসরি কিবলামুখী 53 মতো, এটা হবে 5, এটা মানে 51 মতো, 51, এটা হলো 5, এটা হলো 1, 51, আরবিতে 51, বুঝে আসছে? এটা 5, এটা 1, ঠিক এইভাবে থাকবে এবং এটা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিবলামুখী থাকবে। আর বৈঠকের সময় দৃষ্টি থাকবে এইটার দিকে, শাহাদাত আঙ্গুলের দিকে। তো এটা এইভাবে রাখা প্রথম থেকে শেষ পর্যন্ত, সালাম ফেরানোর আগ পর্যন্ত। সালাম ফেরানোর আগে ভেঙ্গে ফেলবেন, ভেঙ্গে ফেলে তারপরে সালাম ফিরাবেন, এর আগ পর্যন্ত এইভাবে থাকবে। আর যখন দোয়া হবে, দোয়ার সময় কি হবে? এটা তাহরিক হবে, তাহরিক, নড়াচড়া হবে। তো দোয়া কোন কোন জায়গায়? যেখানে যেখানে দোয়া আছে এখানে তাওহীদের স্বীকৃতির জন্য এটা নড়াচড়া হবে। যেমন আপনার এই আত্তাহিয়াতু লিল্লাহ পড়তেছেন, এখানে দোয়া আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে নড়াচড়া করবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানে নড়াচড়া করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখানে নড়াচড়া করবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এখানে নড়াচড়া করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তারপরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ফিতনাত, এখানে 4 বার। এইভাবে যেখানে যেখানে দোয়া আছে সেখানে নড়াচড়া করবে। কেউ আছে খালি এমন এমন করে, এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। সারাক্ষণ এইভাবে নড়াচড়া করবে না, দোয়া করবে, দোয়ার সময় করবে। আবার কোন কোন ইমামের মত হলো পুরাটাই তো দোয়া, তাশাহুদ দোয়া, দরুদ দোয়া, দোয়ায়ে মাসুরা দোয়া করবে, তবে একবারে এরকম না, আস্তে আস্তে, মানে একটু সাধারণভাবে হালকাভাবে নড়াচড়া করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত নড়াচড়া করতে পারবে, কিন্তু আস্তে আস্তে, একবারে এরকম না। এরকম করলে আশেপাশে তারা নামাজ পড়বে, তাদের ডিস্টার্ব হবে, এরকম। এই জন্য এই আঙ্গুলটা নড়াচড়া করা এবং কিবলামুখী রাখা, এটাও সালাতের মধ্যে সুন্নাত। 12 নম্বর সুন্নাত হলো যে প্রথম বৈঠকে, এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত, যে প্রথম বৈঠকে দরুদ পড়া, এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত সুন্নাত। মানে খালি আত্তাহিয়াত না, আত্তাহিয়াতের পরে দরুদ সহ পড়া। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন আত্তাহিয়াত বলতে দরুদ সহ এটা আত্তাহিয়াত, মানে দরুদ বাদে আত্তাহিয়াত হয় না, কারণ দরুদের মধ্যে, তাশাহুদের মধ্যে সালাম না, দরুদকেও সংযুক্ত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক দরুদ এবং সালাম দুটার কথা বলছেন। এই জন্য তিনি বলছেন যে প্রথম বৈঠকেও দরুদ পড়াটা সুন্নাত। আবার কেউ কেউ ইখতিলাফ করছেন যে প্রথম বৈঠকে দরুদ পড়া সুন্নাত না, প্রথম বৈঠকেও দরুদ পড়াটা সুন্নাত। আবার কেউ কেউ ইখতিলাফ করছেন যে প্রথম বৈঠকে দরুদ।
আচ্ছা, 13 নম্বর হলো আদ-দুআ ফিত তাশাহুদুল আখির, শেষ বৈঠকে দোয়া। শেষ বৈঠকে কিন্তু আত্তাহিয়াতু ফরজ, দরুদ ফরজ, কিন্তু ওই যে দোয়ায়ে মাসুরা এটা সুন্নত। 14 নম্বর হলো জোরের জায়গায় জোরে সালাত কেরাত পড়া, আস্তের জায়গায় আস্তে কেরাত পড়া, এটাও সুন্নত। এই জন্য কেউ যদি জোরের জায়গায় আস্তে পড়ে বেলায়, আস্তের জায়গায় জোরে পড়ে বেলা, তার সালাত হয়ে যাবে, সুন্নত তরক হবে কিন্তু তার সালাত হয়ে যাবে। 15 নম্বর হলো জোহর আসরে আস্তে পড়া, মাগরিবের তৃতীয় রাকাতে আস্তে পড়া, আর 14 নম্বর হলো যেখানে যেখানে জোরে পড়া। 16 নম্বর হলো সূরা আল ফাতিহার পরে কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে সূরা পড়া, এটা সুন্নত। সূরা আল ফাতিহাটা ফরজ, কিন্তু অন্য সূরা মিলানো এটা সুন্নত।